আর কিছুদিন পরে শুরু হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় কোনো ফুটবল ইভেন্ট। বাট এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে যেটা চলছে সেটা ফিফা ওয়ার্ল্ড কাপের থেকেও বড়। রিয়াল মাদ্রিদরা বলছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কি, ওইসব বাদ দাও, তোমরা এখন দেখো আমাদের প্রেসিডেন্টের যে লড়াই চলছে সেটা নিয়ে। লিটারালি এই মুহূর্তে যেটা চলছে রিয়াল মাদ্রিদের মধ্যে সেটা আর কিছুই নয়, সেটাকে বলা চলে বিগেস্ট সার্কাস চলছে। তো রিকেলমা বলে একটা পার্সন যে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে পাপা প্যারেজের বিরুদ্ধে। পাপা প্যারেজ মাস্ট চিল হয়ে বসে আছে, যে যায় দাঁড়াক, আমার যায় আসে না। কিন্তু রিকেলমে এমন কিছু কথা রিয়াল মাদ্রিদের ফ্যানদের কাছে বলেছে, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি, যে রিকেলমে আনছে, যদি রিকেলমে প্রেসিডেন্ট হয়ে আসে সে নিয়ে আসবে আর্লিং হালান্ড অ্যান্ড রড্রিকে। এটা শোনার পর পাপা প্যারেজ সব থেকে বড় বুমটা ব্লাস্ট করেছে। সে বলেছে আমি প্রেসিডেন্ট রইব এবং রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে সব থেকে বড় সাইনিং করাবো। 150 মিলিয়ন বিড, 150 মিলিয়নের সাইনিংটা যদি রিয়াল মাদ্রিদ করে, এটা হবে বিগেস্ট ট্রান্সফার ইন দ্য মডার্ন হিস্ট্রি। এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ সব থেকে বড় সাইনিং করেছে 121 মিলিয়নের ইডেন হ্যাজার্ডকে, এবং আছে আর 112 মিলিয়নের বেলিংহামকে সাইন করেছিল। কিন্তু যদি 150 মিলিয়ন দিয়ে রিয়াল মাদ্রিদ সাইন করায় কোনো প্লেয়ারকে, সেটা হবে বিগেস্ট ট্রান্সফার ইন দ্য রিয়াল মাদ্রিদ হিস্ট্রি, মডার্ন ডেতে এই মুহূর্তে বিগেস্ট ট্রান্সফার। ফ্লোরেন্তিনো প্যারেজ জানি না কি করতে চাইছে এরা, কি রিয়াল মাদ্রিদ, যে কেউ বলছে আমি আর্লিং হালান্ডকে আনবো, কেউ বলছে ভাই 150 মিলিয়ন, ইট ইজ দ্য ফাকিং 150 মিলিয়ন খরচা করবে একটা সিঙ্গেল প্লেয়ারের বিরুদ্ধে। কিন্তু যেখানে আমরা জানি রিয়াল মাদ্রিদ স্কোয়াডের মধ্যে সবকিছু ঠিক আছে, সেখানে কোনো কমতি নেই। সেখানে যদি একটু ইন্টারনাল ওদের মধ্যে ঠিকঠাক করে, আমরা জানি অলরেডি জোসে মরিনো হচ্ছে দ্য স্পেশাল ওয়ান কোচ হিসাবে, তাহলে ওদের সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু না, পাপা প্যারেজ বলেছে আই এম দ্য বিগেস্ট প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ রিয়াল মাদ্রিদ, দ্যাটস ওয়াই পিপল কল্ড মি পাপা প্যারেজ। তো পাপা প্যারেজ বলে দিচ্ছে যে হি উইল বি এ গ্যালাক্টিকো, যাকে নতুন সাইন করাবে সে বলে দিচ্ছে পাপা প্যারেজ যে সে রোনাল্ডো আর কাকার লেভেলের প্লেয়ার হবে। এটা হচ্ছে রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যান্ড কাকার লেভেলের প্লেয়ার, হি উইল বি এ গ্যালাক্টিকো। তো পাপা প্যারেজ এটাও বলেছে যে আমি একটা চ্যাম্পিয়ন্স লিগের টিম থেকে আমি একটা প্লেয়ারকে আমি সাইন করাবো। আর এটা বলেছে যে সে নট ফ্রম দ্য প্রিমিয়ার লিগ এবং মিডফিল্ডার, বলেই দিয়েছে এটা মিডফিল্ডার। তো স্প্যানিশ নিউজ থেকে খবর আসছে এটা হয় মাইকেল ওলিসে বা ভিতিনা বা জো নেভিস। আমরা জানি মাইকেল ওলিসে বায়ার্ন মিউনিকের প্লেয়ার, আর ভিতিনা জো নেভিস তো এবার পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। তো কে মনে হচ্ছে কে হতে পারে? তবে কিছু কিছু স্প্যানিশ নিউজ এটাও বলছে যে এটা ভিতিনা হওয়ার সম্ভাবনা বেশি। তো পিএসজির ভিতিনাই যেটা রিলিজ করা হচ্ছে সেটা আছে 115 মিলিয়ন। তো যদি 150 মিলিয়নের সাইনিং হয় তাহলে 115 মিলিয়ন যেটা হবে পিএসজি কে দিবে, আর বাকি অ্যাড অন ক্লজ যেগুলো আর কি। কিন্তু পাপা প্যারেজ মিডিয়াতে সে ডাইরেক্ট বলেছিল যে না, সে মাইকেল ওলিসেকে কোনো রকম ভাবে কোনো সাইন করাচ্ছে না, মাইকেল ওলিসে তার লিস্টে নেই, তার প্ল্যানের মধ্যে নেই। কিন্তু এটা রিসেন্টলি জানা গেছে যে পাপা প্যারেজ মাইকেল ওলিসেকে খুবই পছন্দ করে। হ্যাঁ, সে মাইকেল ওলিসেকে রিয়াল মাদ্রিদে আনতে চাইছে, এটাই নিউজ। এই টিউসডে সে বিড করবে, অফিসিয়াল বিড করবে বলে দিয়েছে, এই টিউসডে সে অফিসিয়াল বিড করবে। কিন্তু কে প্লেয়ার এখন রিভিল করেনি, বাট ইট হ্যাজ টু বি মাইকেল ওলিসে। কিছু স্প্যানিশ নিউজে তো বলে দিচ্ছে এটা কনফার্ম মাইকেল ওলিসে। কিন্তু বায়ার্ন মিউনিক বলেই দিয়েছে যে না, 150 মিলিয়ন না, যদি 200 মিলিয়নও পেড করে রিয়াল মাদ্রিদ, তারা মাইকেল ওলিসেকে ছাড়বে না। মাইকেল ওলিসে তাদের প্ল্যানের মধ্যে আছে, তারা মাইকেল ওলিসেকে ছাড়বে না, সেটা যদি 200 মিলিয়ন হয়। এখন এটাই অপেক্ষা, দেখা যাক। মাইকেল ওলিসের ক্যাম্প থেকেও কোনো ডাইরেক্ট নিউজ আসেনি, যেটা হবে হবে না বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, পাপা প্যারেজ মাইকেল ওলিসেকে খুব পছন্দ করে এবং তাকে হয়তো আমরা আসন্ন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে, আপকামিং স্কোয়াডে দেখতে পাচ্ছি। দেখা যাক এই মুহূর্তে কি হয়, আরো কোনো লেটেস্ট আপডেট আসে নাকি, যাই হোক।